এই রমজান মাসে অল্প সময়ে এবং কষ্ট না করে খুবই সহজে অত্যন্ত সুস্বাদু এই চিকেন টিক্কা পোলাও আপনিও বানিয়ে নিতে পারেন, যা খেয়ে বাচ্চা থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে। তো এর জন্য আমি এখানে সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো টক দই। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলদি গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ তন্দুরি মশলা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব 2 চামচ লেবুর রস। এবার সব কিছু ভালো করে চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে সুন্দর করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 400 গ্রাম মতো চিকেন। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে হাড়যুক্ত মাংসও নিতে পারেন। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমরা 1 ঘন্টার জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেবো রেস্টে। এবার গ্যাস অন করে একটি কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ তেল এবং তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। এইভাবে আমরা চিকেনকে একটি একটি করে কড়ার মধ্যে দিয়ে দেব। এইভাবে 1 থেকে 2 মিনিট রান্না করার পরে ঢাকা লাগিয়ে আমরা 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করব এবং 10 মিনিট পরে দেখবেন যে এরকম চিকেনের গায়ে গোল্ডেন কালার এসে গিয়েছে। খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা ভাজা ভাজা করে নেব। দেখুন কত সুন্দরভাবে মাংস সেদ্ধ হয়েছে। আমরা এখানে আরও 1 থেকে 2 চামচ তেল দিয়ে গ্যাসের আঁচ হাই করে আরও 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। এইরকম অবস্থায় আমরা গ্যাস অফ করে দেব। এবার একটি কড়াই আমরা নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো তেল, তার মধ্যে দিয়ে দেব গোলমরিচ, চক্রফুল, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা ও জিরে, এইসব গোটা মশলা দিয়ে ফোড়ন দিয়ে দেব। এবার যখন মশলাগুলো ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব একটি গোটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে এই পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এবার এর মধ্যে একটি গোটা টমেটোকে কুচিয়ে দিয়ে দেব। আমি এখানে ছোট ছোট সাইজের চেরি টমেটো ব্যবহার করেছি 4টি, আপনি বড় সাইজের একটি টমেটো ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ এবং গরম মশলা 1 চামচ। এবার সমস্ত কিছুকে ভালো করে জল দিয়ে কষিয়ে নিতে হবে যাতে টমেটো ও পেঁয়াজ ভালো করে গলে যায়। টমেটো ও পেঁয়াজ ভালো করে সেদ্ধ হয়ে গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। এবার সমস্ত কিছুকে ভালো করে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাগুলোকে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে চালের মাপ অনুযায়ী জল ব্যবহার করতে হবে। আমি এখানে 1 মগ জল ব্যবহার করেছি। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো চাল আমি এখানে ব্যবহার করেছি। এবার ঢাকনা লাগিয়ে 20 মিনিট মিডিয়াম টু লো আছে আমরা রান্না করে নেব। চালকে 90% সেদ্ধ করে নিতে হবে, কারণ যখন চালকে আমরা দমে বসাবো তখন 100% সেদ্ধ হয়ে যাবে, তাই আমাদেরকে এখানে 90% সেদ্ধ করতে হবে। দেখুন ভাত কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমরা চিকেন টিক্কাগুলো দিয়ে দেব। এইভাবে ভাতের ওপরে চিকেন টিক্কাগুলো আমরা সাজিয়ে দেব। একটি বাটিতে আমরা 5 চামচ দুধ নিয়ে তার মধ্যে ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে গুলে নিয়েছি এবং সেটিকে পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম এবং ঢাকনা লাগিয়ে আমরা 10 মিনিট লো আছে দম দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে আমাদের পোলাওটি তৈরি হয়ে গিয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি খুবই সুস্বাদু। এই পোলাও বানালে আপনার ঘর এই পোলাওয়ের সেন্টে মোমো করবে। দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও প্রস্তুত হয়েছে। আপনিও এই রোজায় এরকম ঝরঝরে চিকেন টিক্কা পোলাও বানিয়ে সবাইকে খুশি করে দিন। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।